সেমি অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। বুধবার জানা গেছে বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় আজ শুনানি হবে না। এর আগে পরবর্তী শুনানির জন্য এদিন ধার্য করেছিলেন আদালত। মঙ্গলবার শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় লজ্জা প্রকাশ করে সব মৃত্যু খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন হাইকোর্ট। পাশাপাশি 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন উচ্চ আদালত। ওই দিন রিটের শুনানি ঘিরে ইজলাসে হইচই ও হট্টগোলের ঘটনাও ঘটে। আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা নিয়ে মামলার শুনানিতে ব্যাপক হট্টগোল হয়। শুনানিতে আওয়ামী লীগপন্থী বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন রিটের সমর্থনে অনেক আইনজীবীও। শুনানিতে কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করে উচ্চ আদালত বলেন, এতে তারা লজ্জিত, কেননা মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। আবার গ্রেফতার বা আটক না করে কাউকে দিনের পর দিন ডিবি হেফাজতে রাখা আইনসম্মত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন আদালত। শুনানি শেষে রিটকারী আইনজীবীরা বলেন, আন্দোলন দমনে সরাসরি গুলি কোনোভাবেই করতে পারে না পুলিশ। দিতে হবে প্রত্যেকটি গুলির ব্যাখ্যা। ডিবি অফিসে কি হয়েছে তা জানতে 6 সমন্বয়ককে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অনিক আর হক বলেন, পুলিশ যখন গুলি করবে তখন বলা থাকে সর্বনিম্ন যেন ক্ষতি হয়, অর্থাৎ কারো প্রাণ কেড়ে নেওয়ার জন্য গুলি করতে পারবে না। আদালত থেকে ডিবি অফিসের দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটারের। সেখানে থেকে এখানে আনতে কয়েক মিনিট সময় লাগবে, কিন্তু তারা আনছেন না। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মাতিন বলেন, যে পারে বা যারা পারে এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে এখানে আসেনি। রিটের ঘোর বিরোধিতা করেছে রাষ্ট্রপক্ষ। তারা বলছেন, মিডিয়া কাভারেজ এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই রিট করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কারী তাদের আদালতে আনতে একটা নির্দেশনা চেয়েছিল এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা আদেশ চেয়েছিল। 1.5 পাতার একটা পিটিশন, যার মধ্যে কিছু নেই, কোনো স্বীকারোক্তিমূলক কিছু নেই। সেখানে তারা যে শুনানি করছেন, বাইরের জিনিস নিয়ে যা শুনানি করার এখতিয়ার নেই। বুধবার এ বিষয়ে ফের শুনানি হবে, এরপরই আদেশ দেবেন উচ্চ আদালত। এর আগে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মাতিন ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন। এ রিটে মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। ওই রিটে কোটা সংস্কার আন্দোলনরতদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়।